ওমানে বসবাসরত প্রবাসী এবং বিদেশি যারা বিনিয়োগকারীদের জন্য ওমান সরকার বড় ধরনের সুখবর দিয়েছে। জি হ্যাঁ বন্ধুরা, এখন থেকে বিদেশি সম্পত্তি মালিক এবং বিনিয়োগকারীদের জন্য ওমান সরকার তাদের রেসিডেন্সি বা আকামা এবং ভিসা সংক্রান্ত নিয়মে বড় ধরনের শীতলতা এনেছে। মানে যারা বিনিয়োগ করবেন ওমানে, তাদের জন্য এখন ওমানি মালিক ছাড়াই, কোনো ধরনের কোনো কোম্পানি ছাড়াই তারা ভিসা পাবে এবং ভিসা পতাকা লাগাতেও পারবে। জি হ্যাঁ বন্ধুরা, তো নতুন সংশোধিত আইন অনুযায়ী এখন থেকে ওমানের নির্দিষ্ট কিছু ক্যাটাগরির বিদেশি নাগরিক প্রবাসীরা কোনো স্থানীয় ওমানি মালিক বা কোনো ধরনের স্পন্সর কোম্পানি ছাড়াই সরাসরি ভিসা এবং রেসিডেন্সি পারমিট ওমানে লাভ করতে পারবেন। তবে এই নিউজটা যারা একেবারে সাধারণ যারা প্রবাসী রয়েছেন, এটা আপনাদের জন্য না, কিন্তু আপনি যদি জেনে রাখেন তাহলে অবশ্যই ওমানের একটা নিয়মকানুন আপনিও জানতে পারলেন। তো নতুন এই নিয়মে যে সুবিধাগুলি থাকছে সেটি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। স্পন্সর বা ওমানি মালিক ছাড়াই কীভাবে তারা ভিসা লাগাবে, সেটার জন্য যেসব বিদেশি নাগরিক এবং ওমানের নির্মাণের জন্য জমি কিনেছেন কিংবা নির্মাণাধীন নিবন্ধিত রিয়েল এস্টেট ইউনিটের মালিক, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সনদের ভিত্তিতে কোনো লোকাল স্পন্সর অর্থাৎ কোনো ধরনের লোকাল ওমানি নাগরিক ছাড়াই তারা ভিসার আবেদন করতে পারবেন। এখন শুধু নিজের জন্য বিষয়টা তা না, তার পরিবারের জন্য, যেমন এই স্পন্সরের যুক্ত থাকবে তার স্ত্রী অথবা স্বামী, তার পিতা মাতা, সন্তান, এছাড়াও তার যদি কোনো কোম্পানি থাকে সেই কোম্পানির যারা ওয়ার্কার আছে তাদের জন্য কিন্তু তিনি নিজের নামেই ভিসা বার করতে পারবেন এবং এগুলার এই যা সুবিধা সেটা তিনি পাবেন। এবং এই ভিসার মেয়াদ হবে মিনিমাম 6 মাস থেকে নিয়ে 1 বছর পর্যন্ত, এবং ভিসা পরবর্তীতে তারা সেটাকে আবার রিনিউ করতে পারবে। তবে এই ভিসা যারা পাবেন তাদের এটাও মনে রাখা দরকার, এই বিষয়ে যেমন তারা সুযোগ সুবিধা দিয়েছে তেমনি আবার কঠোর আইনও করে রেখেছে। নতুন এই সুযোগ সুবিধা যেমন বাড়ানো হয়েছে তেমনি একটি কঠোর নিয়মও রাখা হয়েছে। যদি কোনো বিদেশি নাগরিক তার কেনা সম্পত্তি বা রিয়েল এস্টেট ইউনিট বিক্রি করে দেন বা অন্য কারো কাছে মালিকানা হস্তান্তর করে দেন, তবে মূল মালিক এবং তার পরিবারের সকল সদস্যের রেসিডেন্সি পারমিট আকামা সক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। অর্থাৎ অনেকে এরকমও করতে পারেন যে ভাই ঠিক আছে, ওমানের ভিসা বন্ধ, এখন বিভিন্ন টাকা পয়সা ইনভেস্ট করে আমি আমার ফ্যামিলি, প্রিয়জন, আপনজন যারা আছে তাদেরকে নিয়ে আসলাম এবং পরবর্তীতে আমি সেই আমার যেই সম্পত্তিগুলো ছিল সেটা আমি অন্য কারো মালিকানাতে ট্রান্সফার করে দিলাম, দিয়ে রাখলাম, পরবর্তীতে আমি এভাবে থেকে গেলাম বা বিষয়টাকে বারবার নবায়ন করলাম না, এরকম কখনোটাই হবে না এবং এরকম করতে পারবেনও না। কারণ সিস্টেমে যখনই আপনি হস্তান্তর করতে যাবেন তখন অটোমেটিকলি আপনার যে মালিকানাধীন এতদিন যতগুলো সম্পদ ছিল, যেই সুবিধা পেতেন সমস্ত সুবিধা ক্যান্সেল করে আপনাদেরকে দেশে পাঠিয়ে দিবে। যদিও এটা সাধারণ প্রবাসীদের জন্য না, তারপরও আপনাদের এই নিউজটি বা এই নিয়মকানুনটি জানা আমি মনে করি জরুরি।